রাধে রাধে। আপনারা কি জানেন, একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এমন এক তর্ক শুরু হয়েছিল যার সমাধান স্বয়ং মহাদেবকে করতে হয়েছিল। এই তর্কের মাঝেই আকাশ থেকে নেমে এসেছিল এক অলৌকিক আলোর স্তম্ভ, যার না শুরু আছে না শেষ। কি ছিল সেই আলোর রহস্য? কিভাবে এটি পরিণত হয়েছিল শিবলিঙ্গে, যা আজও কোটি কোটি ভক্তের পূজার প্রধান কেন্দ্র? শুনতে অবাক লাগছে তো? চলুন আজ আমরা জানবো সেই রহস্যময় কাহিনী, যেখান থেকে শুরু হয়েছিল শিবলিঙ্গের মাহাত্ম্য। প্রাচীনকালে যখন পৃথিবী এবং সমগ্র সৃষ্টি শুরু হয়েছিল, তখন দেবতারা নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তর্কে লিপ্ত হন। তাদের মধ্যে দুই মহাশক্তিশালী দেবতা, ব্রহ্মা সৃষ্টির দেবতা এবং বিষ্ণু সংরক্ষণ ও পালনকর্তা, একদিন এই বিষয়ে বিবাদে জড়িয়ে পড়েন যে তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা দাবি করেন তিনি সর্বশ্রেষ্ঠ, কারণ তার মাধ্যমে এই সমগ্র বিশ্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিষ্ণু বলেন, আমি যদি এই সৃষ্টি রক্ষা না করতাম তবে এটি বিলুপ্ত হয়ে যেত, সুতরাং আমি সর্বশ্রেষ্ঠ। এই তর্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের অহংকার পূর্ণ মাত্রা অর্জন করে। কেউই একে অপরের যুক্তি মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তাদের তর্ক যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন হঠাৎ আকাশ থেকে একটা বিশাল আলোর দণ্ড নেমে আসে। সেই আলোর দণ্ড এত উজ্জ্বল এবং বিশাল ছিল যে তার শেষ বা শুরু খুঁজে পাওয়া যাচ্ছিল না। উভয় দেবতা অবাক হয়ে সেই আলোর দিকে তাকান। তারপর এক স্বর্গীয় শব্দ শোনা যায়, যা বলে, যে এই আলোর দণ্ডের উৎস ও শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবে, সেই হবে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা উপরের দিকে গিয়ে আলোর উৎস খুঁজে বের করার দায়িত্ব নেন। তিনি তার মহাজাগতিক হংসরূপ ধারণ করে আকাশের দিকে উড়ে যান। উড়তে উড়তে তিনি অনেক দূরে চলে যান, কিন্তু আলোর শেষ প্রান্ত খুঁজে পান না। তবে ব্রহ্মা তখনও তার অহংকার ত্যাগ করেননি। তিনি একটি কৌশল গ্রহণ করেন। পথিমধ্যে তিনি একটি কেতকী ফুল দেখতে পান, যা আলোর স্তম্ভ থেকে পড়ে গেছে। ব্রহ্মা সেই ফুলকে জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছো? কেতকী ফুল উত্তর দেয়, আমি আলোর স্তম্ভের শীর্ষ থেকে পড়ে এসেছি। ব্রহ্মা তখন কেতকী ফুলকে নিয়ে বিষ্ণুর কাছে ফিরে যান এবং মিথ্যা বলেন যে তিনি আলোর দ্বন্দ্বের শেষ খুঁজে পেয়েছেন এবং কেতকী ফুল তার সাক্ষী। অন্যদিকে বিষ্ণু তার বরাহ অর্থাৎ শূকর রূপ ধারণ করে মাটির গভীরে চলে যান এবং আলোর স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি অনেক নিচে চলে যান, কিন্তু আলোর দ্বন্দ্বের শুরু বা শেষ কিছুই খুঁজে পান না। তবে বিষ্ণু তার ব্যর্থতা স্বীকার করে ফিরে আসেন এবং বিনম্রভাবে বলেন, আমি আলোর দ্বন্দ্বের শেষ খুঁজে পাইনি, আমি এই অসীম শক্তির সামনে নত। বিষ্ণুর বিনম্রতা এবং ব্রহ্মার মিথ্যাচার দেখে আলোর দ্বন্দ্বের মাঝখান থেকে শিব প্রকাশিত হন। তিনি তেজস্বী রূপে উপস্থিত হয়ে বলেন, আমি এই আলোর দণ্ড, আমি চিরন্তন, আমার কোনো শুরু নেই, কোনো শেষ নেই, আমি সৃষ্টি, পালন ও ধ্বংসের মহাশক্তি। তিনি ব্রহ্মার মিথ্যা উন্মোচন করেন এবং কেতকী ফুলকে তার সাথী হওয়ার জন্য অভিশাপ দেন। শিব বলেন, ব্রহ্মার পূজা আজ থেকে নিষিদ্ধ হবে এবং কেতকী ফুল আর কখনো আমার পূজায় ব্যবহৃত হবে না। এই আলোর দ্বন্দ্বই শিবলিঙ্গ রূপে পূজিত হয়। এটি শিবের অনন্ত শক্তি, নিরাকার রূপ এবং চিরন্তন সত্তার প্রতীক। শিবলিঙ্গের মাধ্যমে মানুষ শিবের অসীম শক্তি এবং মহিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে একতার প্রতীক হিসেবে উদ্ভব হয়েছিল শিবলিঙ্গ। এটি শুধু একটি প্রতীক নয়, এটি শিবের অনন্ত শক্তি এবং চিরন্তন সত্তার প্রতিফলন। তাই যুগে যুগে শিবলিঙ্গ পূজা হয়ে আসছে এবং এটি ভক্তদের জন্য শান্তি ও শক্তির উৎস। আপনার মতে শিবলিঙ্গ কেবল একটি পূজা করার প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু ভাবনা? আমাদের কমেন্টে জানান। শিবলিঙ্গ আমাদের শিখিয়ে দেয় যে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের এই চক্রই জীবনের মূল মন্ত্র। তাই আসুন শিবের এই রূপের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের জীবনকে আলোকিত করি। ওং নমঃ শিবায়। এই রহস্যময় এবং প্রাচীন কাহিনী আপনাদের জানাতে পেরে আমরা গর্বিত। যদি এটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। ওং নমঃ শিবায়।